আজকে টিউটোরিয়ালে শিখব অক্ষরেখা এবং সীমারেখা মনে রাখার কৌশল। আমরা দেখতে পাচ্ছি 17 ডিগ্রি অক্ষরেখা, 24 ডিগ্রি, 38 ডিগ্রি এবং 49 ডিগ্রি। এই অক্ষরেখার সিরিয়ালটা যদি মনে রাখি, সীমারেখাটা ইজিলি মনে থাকবে। এটা কীভাবে মনে রাখবো? 17 সাথে 17 যোগ করলে হয় কি 34। এখান থেকে 10 মাইনাস দিলে 24 হয়, 10 মাইনাস দিলে 24 হয়। এভাবে মনে রাখবো। তারপর 24-এর সাথে যদি 24 যোগ করা হয় তখন হয় 48। 48 থেকে যদি 10 মাইনাস দেওয়া হয় তখন হয় 38। এখানেও 10 মাইনাস। আর 49 ডিগ্রি, এটা যেহেতু এক্সেপশনাল, এটা এক্সেপশনালেই মনে রাখবো। 49 ডিগ্রিটা হচ্ছে এক্সেপশনাল। এবার আসি, এখানে দেখতে পাচ্ছ দুটি ব্যতিক্রম, 17 ডিগ্রি অক্ষরেখা এবং 38 ডিগ্রি অক্ষরেখা। প্রথমটি এবং তৃতীয়টি, দুটো ব্যতিক্রম কেন? এটা ব্যতিক্রম বলার কারণ হচ্ছে এখানে উত্তর দক্ষিণ, আর বাকি যে দুটি দেশ আছে এগুলোতে উত্তর দক্ষিণ সম্পর্ক নাই। এখানে উত্তর দক্ষিণ সম্পর্ক আছে দুটোটার মধ্যে। ব্যতিক্রম এই জন্য বললাম, উত্তর দক্ষিণ ভিয়েতনাম, উত্তর দক্ষিণ কোরিয়া। প্রথমটির মধ্যে হবে উত্তর দক্ষিণ ভিয়েতনাম, আর তৃতীয়টির মধ্যে হবে উত্তর দক্ষিণ কোরিয়া। 17 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যে দু দেশের সীমারেখা, এটা হলো উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। আর 38 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যে দুই দেশের সীমারেখা, তা হলো উত্তর দক্ষিণ কোরিয়া। এবার এই দুটি 24 ডিগ্রি অক্ষরেখা এবং 49 ডিগ্রি অক্ষরেখা। 24 ডিগ্রি হচ্ছে ভারত ও পাকিস্তান। তারপর 49 ডিগ্রি অক্ষরেখা, এটা হলো যুক্তরাষ্ট্র ও কানাডা। যদি 1 নম্বর এবং 3 নম্বর, অর্থাৎ 17 ডিগ্রি অক্ষরেখা এবং 38 ডিগ্রি অক্ষরেখা, এই দুটি যদি মনে রাখতে পারো ইনশাল্লাহ বাকি দুটোও মনে থাকবে। 17 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে উত্তর দক্ষিণ ভিয়েতনাম, যেটি প্রথমটি। তৃতীয়টি হলো 38 ডিগ্রি অক্ষরেখা, যেটি উত্তর ও দক্ষিণ কোরিয়া। এবার দুটি ব্যতিক্রম, যেটি হচ্ছে দ্বিতীয়টি এবং চতুর্থটি, হলো 24 ডিগ্রি অক্ষরেখা এবং 49 ডিগ্রি অক্ষরেখা। 24 ডিগ্রির মধ্যে আছে কি ভারত ও পাকিস্তান, তো 49 ডিগ্রির মধ্যে আছে যুক্তরাষ্ট্র ও কানাডা।